আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালাচ্ছি, এই আলোচনার মধ্যে যে শব্দ দুটি আমরা আজকে নির্ধারণ করেছি, তার মধ্যে শব্দ দুটি হচ্ছে যে ভি অক্ষর দ্বারা। ভিতে ভেক্টর, ভেক্টর অর্থ হচ্ছে জগৎ। তারপরে আমরা যে শব্দটি উচ্চারণ করি সেটা হচ্ছে ভিতে ভেরিয়েবল, ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক। যে শব্দগুলো আমরা আগেও বলেছি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা পরবর্তীতে কী আলোচনা হয়, আলোচনাটা একটু পড়ে দুইটা কোশ্চেন তৈরি করি দেখি। তারপরে বলছি আজকে কি লিখছি, রাশি যদি মান ও দিক নিয়ে চলে তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর রাশি হচ্ছে। যদি একটা রাশি যেখান থেকে স্টার্ট করুক বা যেখান থেকে শুরু করা হোক, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে তাকে আমরা রাশি বলছি। তার মান এবং দিক উভয়টাই থাকবে। বলছি যেহেতু ভেক্টর রাশির মান ও দিক নিয়ে চলে, ভেক্টর রাশি যোগ বিয়োগ করতে গাণিতিক নিয়মের ব্যত্যয় ঘটে, তাই জ্যামিতিক নিয়মে করতে হয়। বলা হচ্ছে যেহেতু ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই আছে, এই কারণে এটা সাধারণ যোগ বিয়োগ নিয়মে করলে কিছু গাণিতিক ব্যত্যয় ঘটে। এই কারণে এটাকে আমরা জ্যামিতিক আকারে যোগ বিয়োগ বা জ্যামিতিক আকারে এক হিসাব করা হয়। এটাই হচ্ছে কি যে ভেক্টরের কলা কৌশল। ভেক্টরের অনেক বড় বড় অধ্যায়, অনেক গণিত আছে, কিন্তু আমরা খুব ছোট ভিডিও তৈরি করি, এই কারণে খুব ছোট ছোট তথ্য সারাংশ কিছু একটা উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে এটা অনেক বড় একটা সেক্টর আছে। তার পরবর্তীগুলো দেখি কি বলছি। চলক বলতে আমরা গণিত শাখায় এক্স ওয়াই জেডকে বুঝিয়ে থাকি। যত প্রকার গণিত বই আছে সেটা হচ্ছে কি যে ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত যতগুলো গণিতের বই আছে সেটা সব মাধ্যম দেয়, বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু হোক, হিন্দি হোক, ফার্সি হোক, যেটাই হয়। তাহলে এই বইগুলোতে এক্স এবং ওয়াই এবং জেড দেখলে আমরা প্রথমে এদেরকে আমরা চলক বলে ফেলি। তাহলে আমরা চিনতে সহজ হবে যে এক্স ওয়াই থাকলে চলক। এরপরে যদি এক্স ওয়াইয়ের মান নির্দিষ্ট দেওয়া থাকে তাহলে এই এক্স ওয়াইকেও আমরা ধ্রুবক বলতে হবে, কারণ এটা গণিতের একটা কলা কৌশল। এই কারণে মান থাকলে বলে সেটাকে ধ্রুবক, মান না থাকলেই চলক। তো তারপরে বলতেছি যে বুঝিয়ে থাকি, যদি এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল টু -2 হয় তাহলে ধ্রুবক বলে থাকি। তাহলে নিশ্চিত বলতে পারি মানের পরিবর্তন হলেই চলক হয়, মানের পরিবর্তন না হলে ধ্রুবক হয়। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি, এটা কোনো ভুল নাই, যে মানের পরিবর্তন হলেই চলক হয়, আর মানের পরিবর্তন না হলে সেটাকে ধ্রুবক বলে থাকি। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কি যে খুব গুরুত্বের সাথে ধারণাগতভাবে, মেন্টালিটিভাবে আমরা একদম মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা গণিতের সাহসিকতা দিন দিন বাড়বে। আর যদি একটু আমরা না বুঝি তাহলে আমরা এই গণিতের যে দুর্বলতা আমাদের মধ্যে থেকে থাকে, আমরা বলি সব গণিতে পারে না, গণিত দুর্বল, এগুলোর একটা সিমটমটাই হচ্ছে না বুঝতে পারা। একই জিনিস দুই জায়গায় দুই ধরনের নাম, মান থাকলে ধ্রুবক, মান না থাকলে চলক। তো যাই হোক, তারপরে আমরা কোশ্চেন করি যে রাশি কী। রাশি হচ্ছে এমন একটি বস্তুগত ধারণা যার মান এবং দিক উভয় আছে, সেটা নামই হচ্ছে রাশি। তারপরে হচ্ছে মানের পরিবর্তন হলে কি হয়। আমরা জানি মানের পরিবর্তন হলে চলক ঘটে, যেহেতু ধ্রুবকের মানের পরিবর্তন নেই। যেমন হাতের 5টা আঙ্গুলকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত 5টা আঙ্গুলই থাকবে। এই 5টা আঙ্গুলকে আমরা এখানে ধ্রুবক হিসেবে উদাহরণ দিতে পারি। তারপর 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হচ্ছে ধ্রুবকের উদাহরণ। এখন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার অথবা এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব, এগুলো হচ্ছে পরিবর্তনশীল আছে। এক্স 3টা আছে, এক্স 2টা আছে, এক্স 1টা আছে, ধীরে 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 পরিবর্তন হচ্ছে। এমন অবস্থাকে সেটাকে আমরা হচ্ছে চলক বলছি। উদাহরণ আরও দিতে পারি, মাথার চুল কাটলে বড় হয়, নখ আঙ্গুল কাটলে নখ বড় হয়। এই যে এক স্থানেই তারা অবস্থান করছে না, অনবরতে তারা চলছে, এগুলো হচ্ছে উদাহরণ হতে পারে, এগুলো হচ্ছে চলক বলা যেতে পারে। অথবা একটা জায়গা একাধিক জিনিস রেখে দিলাম, সেটা একটা নেই, অনেক হয়ে গেছে, এই কারণে সেটাকে বলা হচ্ছে কি যে চলক। তো তারপরে আমরা এই সাইডে একটা জিনিস লিখি, চলকের ধ্রুবকের আছে, একটু আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাইছি। কি বলছি দেখি। বলছি যে ধর্ম বৈশিষ্ট্যর অনুসারে প্রাকৃতিক রাশিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যথা স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি।
তাহলে বলছি স্কেলার রাশির দৈর্ঘ্য, ভর, জনসংখ্যা, নদীর গভীরতা, তাপমাত্রা, তাপ ইত্যাদি এগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিগুলো কি? সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ওজন, বল ইত্যাদি। তাহলে এগুলো যদি ভেক্টর রাশি হয় আর এটা যদি হচ্ছে স্কেলার রাশি হয়, তাহলে এই রাশিগুলো আমরা পেয়ে গেলাম। এই রাশিগুলোর ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই রাশিগুলোর সূত্রর ব্যবহার আছে, এই রাশিগুলোর শর্ত, কোন কোন শর্ত উল্লেখ করা হবে, কোন কোন শর্ত উল্লেখ করার প্রয়োজন নাই, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা এই হচ্ছে কি যে ভেক্টর রাশি, স্কেলার রাশি, এগুলো আবার জ্যামিতিক নিয়ম হবে না যোগবিয়োগ নিয়ম হবে, এই জিনিসগুলো অনেক সময় আপনাদেরকে চিন্তাধারা করে বলতে হবে। তো একবারেই যদি বেসিকের ধারণাটা যদি নাই থাকে তাহলে বিজ্ঞানের ডেভেলপ হবে না। বিজ্ঞানের ডেভেলপ না হলে জাতিগত ডেভেলপ হবে না, আর জাতিগত ডেভেলপ না ঘটলে উন্নয়ন যাই বলেন এগুলো আমাদের স্রোত গতিতে হবে, হঠাৎ একচান্সে আমরা করতে পারবো না। যত দ্রুত বিজ্ঞানের ডেভেলপ হবে তত দ্রুত দেশ এবং জাতি, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তী আরও কয়টা আর বুঝি 3-4টা ভিডিও দিলে বুঝি 4টা ভিডিও মনে হয়, আর 4টা ভিডিও দিলে মনে হয় আমাদের শেষ হয়ে যাবে। আজকে 22তম ভিডিও। গণিতের উপর আমরা 26টা অক্ষরের উপর কথা বলা শেষ করব। এরপরে তো বেসিক শক্ত হলে আর অনেক ভিডিও তৈরি করা যাবে। আমরা অত দূর না যাই, আমরা 26টা অক্ষর পর্যন্তই 4টা সাবজেক্টে দিই। একটা হচ্ছে কি যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, তারপর থাকবে বায়োলজি একটা মাঝখানে বিরতির পর হয়তো দিলে ভালো হয়, এই কারণে যে থাকা হচ্ছে না মনে হয়, গ্রামের বাড়িতে ভ্রমণে যাওয়ার চিন্তাধারা আছে, এই কারণে গ্রামের বাড়িতে গেলে হয়তো এই ধরনের সুযোগ সুবিধা, বোর্ড, এগুলো অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট নেই, এই কারণে হয়তো বা পরবর্তীতে কিছুদিন পরে দেওয়া যাবে। মানে যে কালেক্ট বা পড়াশোনার বিষয় বা কালেক্টের বিষয় বা স্ক্রিপ্টের বিষয় এগুলো সংগ্রহ আছে, বাট না থাকার কারণে হয়তো এরকম করতে পারে। এখন শেয়ার করে বলা যাচ্ছে না যাবো কিনা বা যাচ্ছি কিনা, তবে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে কথা বলা যাবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।